রাত গভীর হয়ে এসেছিল। রামপুরা গ্রামটা তখন নিস্তব্ধতার চাদরে ঢাকা। মাঠের ভেতর দিয়ে বয়ে আসা ঠান্ডা হাওয়ায় গাছগুলো তুলে উঠছিল। গ্রামের মানুষ সাধারণত খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, কিন্তু সেই রাতটা ছিল অন্যরকম। গ্রামের মহিলারা কয়েক সপ্তাহ ধরেই ফিসফিস করে কথা বলছিল। গ্রামে নাকি অদ্ভুত সব ঘটনা ঘটছে। শোনা যাচ্ছিল কেউ না কেউ টোটকা করেছে। চৌপালে গ্রামের লোকজন জড়ো হয়েছিল। হারিকেনের ম্লান আলোয় সবার চোখে মুখে ভয় স্পষ্ট। ভাই, এটা কোনো সাধারণ রোগ নয়, এটা কারো করা কাজ। হ্যাঁ, কাল রাতে আমি নিজেই দেখেছি, পিপুল গাছের নিচে কালো কাপড় পরা এক মহিলা কিছু ছড়িয়ে দিচ্ছিল। এটা খুব অশুভ, টোটকার প্রভাব পুরো গ্রামে পড়বে। টোটকা ভয়ানক জিনিস, এতে মানুষের আত্মাকেও বেঁধে ফেলা যায়। সবাই আতঙ্কিত হয়ে পড়ল। ঠিক তখনই কেউ বলল, কালো রাস্তার ধারে মাটিতে রক্ত দিয়ে আঁকা গোল চিহ্ন, লেবু আর হাড় দেখেছি। এই কথা শুনে সবার শরীর শিউরে উঠল। গ্রামের এক কোণে গোবিন্দের বাড়ি। তার স্ত্রী রিনা কয়েকদিন ধরেই অসুস্থ। শোনো, আমার মনে হয় কেউ আমার গলা চেপে ধরছে, আমি চিৎকারও করতে পারি না। ওসব তোমার ভুল ভাবনা, আমি তো পাশেই থাকি। না, আমি কাল রাতে স্পষ্ট দেখেছি, আমার মাথার কাছে একটা ছায়া দাঁড়িয়েছিল, তার হাতে একটা খুলি ছিল। পরদিন সকালে পুকুর পাড়ে খেলতে গিয়ে বাচ্চারা দেখল কয়লার ছাই, লাল সুতোয় বাঁধা হাড় পড়ে আছে। হইচই পড়ে গেল। এটা টোটকার স্পষ্ট চিহ্ন। আজ রাতেই পূজা করতে হবে, নইলে সর্বনাশ। সেই রাতেই ঝড়ো হাওয়া উঠল। হঠাৎ ঝড়ের আওয়াজ ছাপিয়ে একটা তীব্র চিৎকার শোনা গেল, বাঁচাও, কেউ আমাকে টানছে। গোবিন্দ একই দেখল। রিনার শরীর নিজে নিজেই দরজার দিকে এগিয়ে চলেছে, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে টানছে। এই অস্বাভাবিক ঘটনায় আতঙ্কিত হয়ে তড়িঘড়ি পণ্ডিতকে ডাকা হলো। ততক্ষণে রিনা মাটিতে লুটিয়ে পড়েছে, যন্ত্রণায় ছটফট করছে, আর তার চোখ উল্টে গেছে। এক গভীর রহস্যময় পরিবেশ সৃষ্টি হলো। ও ভূতগ্রস্ত? না, এটা টোটকার ফল। পণ্ডিত মন্ত্র পড়তে শুরু করলেন। হারিকেনের আলো কাঁপতে লাগলো। এক ভয়ঙ্কর কণ্ঠ ভেসে এলো, ওকে ছেড়ে দাও, ও এখন আমার। চৌকিদার এসে জানাল, পিপুল গাছের নিচে কালো শাড়ি পরা এক মহিলা নিয়মিত টোটকা করছে। এ কথা শুনে চারজন লণ্ঠন হাতে পিপুল গাছের দিকে গেল। সেখানে মাটিতে ছাই, লেবু, রক্তের চিহ্ন আর একটি মাটির পুতুল পাওয়া গেল। তাতে লেখা রিনা। কেউ আমার স্ত্রীকে টোটকা করেছে। ঝোপের আড়াল থেকে কালো শাড়ি পরা মহিলা পালিয়ে গেল। পরদিন জানা গেল রিনার অবস্থা আরও খারাপ। সে বারবার বাড়ি থেকে বেরোতে চাইছে। শ্যামু জানাল, ও আমাকে বলেছে রিনা এখন আমার। পণ্ডিত সবাইকে সাবধান করলেন, ওর চোখের দিকে তাকালে পাগল হয়ে যাবে। রিনা কখনো হাসছে, কখনো কাঁদছে। সে বিড়বিড় করে বলছে, আমি এখন ওরই। শেষ রাতে সবাই পুকুর পাড়ে গেল। চাঁদের আলোয় সেই মহিলা দাঁড়িয়ে। তুই কে? আমি জগনী। তোমরা আমাকে অপশকুনি বলে তাড়িয়েছিলে, আজ বদলা নেব। কালো ধোঁয়া ছড়িয়ে পড়ল। ঠিক তখনই রিনা সেখানে এসে হাজির। মা, আমি এসেছি। পণ্ডিত গঙ্গাজল ছিটালেন। ভয়ঙ্কর প্রেত ছায়া বেরিয়ে এলো। মন্ত্রের জোরে জগনীর শক্তি ভেঙে পড়ল। রিনার শরীর থেকে কালো ধোঁয়া বেরিয়ে জগনীর হাড়িতে ঢুকে পড়ল। হাড়ি ফেটে আগুন জ্বলে উঠল। জগনী ছাই হয়ে মিলিয়ে গেল। রিনা ধীরে ধীরে স্বাভাবিক হল। পরদিন পুরো গ্রামে হোমযজ্ঞ হল। তবু আজও রাত হলে পিপুল গাছের পাশে অদ্ভুত আওয়াজ শোনা যায়। গ্রামবাসীরা আজও সেই পথ দিয়ে যেতে ভয় পায়। বন্ধুরা, এই ভৌতিক গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আপনাদের জীবনের এমন কোনো অজানা ঘটনা থাকলে আমাদের সঙ্গে শেয়ার করুন। ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেলে পাঠান। এমনই ভয়ঙ্কর ও রহস্যময় গল্প শুনতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।